হয়ে গেছে সবার? স্যার এই ধরনের কোশ্চেন কি এক্সামে আসার চান্স আছে? হ্যাঁ আছে বলেই তো করাচ্ছি। ঠিক আছে, এরকম এসেছে বলেই করাচ্ছি, নালে কোশ্চেনটা পেলাম কোথা থেকে? অনেক ভেবেচিন্তেই এত ডিফিকাল্ট মডেল বানাতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেক কেটে বানানো হয় চ্যাপ্টারটা, দেখো দেখতে পাচ্ছ, বোঝা গেল? তো অনেক কেটেই বানানো আছে বলেই ইয়ে করা, এক্সামেরই আসা আসা। ঠিক আছে, এটা তো বাচ্চাদের কোশ্চেন। আর একটা যেটা সব থেকে মানে হাটকে আসে 5% চান্স আসার, মানে অন্যরকম ডেটা দিয়ে দেবে। ঠিক আছে, ওটা আমি বলে দেবো শেষে, ডিসকাস করে দেবো। ঠিক আছে, ওরকম এসছে তো, যেগুলো আছে সেগুলোই নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তার বাইরে করবো না, কারণ সিলেবাস আমাদের অনেক আছে তো। তো মোর দ্যান ইনাফ করে যাবো আমরা। ঠিক আছে, এত কিছু কলেজে করাবে না কখনোই, বুঝলে? তো তাই সম্ভাবনা করানো। এবার একটা থিওরি লেখো। ঠিক আছে, থিওরি লেখো একটা। যেটা করবে সেটা ভালো করে করতে হবে, আধা কাপছাড়া করে কি লাভ আছে? সেটা বোকামি, আধা আধা কাপছাড়া করে গেলাম। ঠিক আছে, অবশ্যই আসবে এরকম। ঠিক আছে, আর এসে হচ্ছে এমনি নেওয়া, বুঝতে পারলে তো? মডেলটা তো ভেবে চিন্তা, মানে তো একই প্রবলেম যদি ভরিয়ে দিই এভাবে তো আমি সবই পাচ্ছি, তারা দেখে গিয়ে বোকা হয়ে গেলে। ঠিক আছে, রিভার্সিবল মেশিন। ঠিক আছে, রিভার্সাল মেশিন ভেরি ইম্পর্টেন্ট থিওরি। ঠিক আছে, এটা এইটা থিওরিটা পেন্ডিং ছিল। দেখো, দ্য মেশিন which is which is capable which is capable মানে দক্ষ, কেপেবল এর বাংলা কি? দক্ষ, তাই তো? কেপেবল অফ ডুইং ওয়ার্ক ডুইং ওয়ার্ক ইন রিভার্স ডাইরেকশন। ঠিক আছে, আফটার দি রিমুভাল আফটার দি রিমুভাল অফ এফর্ট। কি বলছে? আবার বলে দিচ্ছি, হ্যান্ড রাইটিং বুঝে না পড়া। আর দ্য মেশিন হুইচ ইজ কেপেবল অফ ডুইং ওয়ার্ক ইন রিভার্স ডাইরেকশন, মানে উল্টো দিকে। ঠিক আছে, রিভার্স ডাইরেকশন আফটার দি রিমুভাল অফ এফোর্ট। এর বাংলাটা কি? এমন মেশিন যে মেশিনটা অপোজিট সাইডে, রিভার্স সাইড মানে কি? অপোজিট। ঠিক আছে, অপোজিট সাইডে, মানে উল্টো সাইডে কাজ করতে দক্ষ, এফর্টটা সরিয়ে দেওয়ার পরে, তাকে আমরা বলি কি? রিভার্সিবল মেশিন। ঠিক আছে, ইটস এফিসিয়েন্সি ইটস এফিসিয়েন্সি, তোমরা এক্সামে কিন্তু এফিসিয়েন্সি ওয়ার্ডটা লিখবে। ইটস এফিসিয়েন্সি ইজ অলওয়েজ গ্রেটার, অবজেক্টিভের সাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ, গ্রেটার দেন 50%। এর এফিসিয়েন্সি কিন্তু সবসময় 50%-এর থেকে বেশি হয়। এই তিনটে ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, ফাইন। ইজ এফিসিয়েন্সি ইজ অলওয়েজ গ্রেটার দেন 50%। লেখো ফটাফট। এবার দেখো তাহলে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে কিছুই নয়, তুমি একটা মেশিনে ধরো এফর্ট দিচ্ছ একটা লোড তোলার জন্য। তুমি হঠাৎ করে এফর্টটাকে ছেড়ে দিলে, মানে যার মাধ্যমে এফর্টটা দিচ্ছিলে, দিয়ে মেশিনটা অপোজিট সাইডে লোডটা নিয়ে চলে গেল। ঠিক আছে, এই যে আমরা পুলিকে ভাবি, পুলিকে ইমাজিন করো। এটা কি? এটা পুলি, আগের দিন এক্সাম্পল নিয়ে পড়েছি, সব থেকে বেসিক এক্সাম্পল, তাই তো? পুলিকে নিয়ে এক্সাম্পল করো। পুলির গায়ে কি ধরে ঝোলানো আছে? দড়ি ঝোলানো আছে। কি ঝোলানো আছে? পুলির গায়ে দড়ি ঝোলানো আছে, হ্যাঁ কি না? তুমি এদিকে এফর্ট দিচ্ছ। ঠিক আছে, এদিকে তুমি মানুষটা যে টানছো, এদিকে একটা লোড তুলছো। ভালো করে বোঝো, হ্যাঁ, সিম্পল ভাবে বলছি। ঠিক আছে, এটা ডাব্লু, তুলছো তো? তাহলে লোডটাকে তুমি কোন ডাইরেকশনে তুলতে চাইছো? এইদিকে। তুমি এদিকে এফর্ট দিচ্ছ, টানছো, লোডটা আস্তে আস্তে উপরে উঠছে। ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাই তো? তাহলে আমি কাজ করতে চাইছি এইদিকে, তাই তো? আমার রাইট, এফর্টটা দিচ্ছি। এবার তুমি বলো, চ্যাটে লেখো, হ্যাঁ, এটা আমি জানতে চাই। তুমি যদি এই হাতটা ছেড়ে দাও দড়িটার থেকে যদি হাতটা যদি ছেড়ে দাও, এই জিনিসটার কি হবে? এই জিনিসটা কি ওপরেই উঠবে, না সেম জায়গায় স্টেবল থাকবে, নাকি নিচের দিকে পড়বে? কি হবে? কি হবে? ঠিক আছে, কি হবে? ঠিক আছে, তিনটে কন্ডিশন বললাম, একদম প্র্যাকটিক্যাল কমন সেন্স। তুমি যখন এফার্টটা দইটাকে নিয়ে টানার সময় একটা টাইম পরে তুমি ছেড়ে দিলে, কি হবে? জিনিসটা কি ওখানেই থাকবে, এই লোডটা? ঠিক আছে, বালতিটা না উপরে যাবে, না তলায় পড়ে থাকবে? একদম নিজেকে জিজ্ঞেস করো। ঠিক আছে, নিচের দিকে, নিচের দিকে পড়ে যাবে, তাই তো? ভেরি গুড, নিচের দিকে পড়ে যাবে। তার মানে কি? দেখো, এবার আমি যে ডেফিনিশনটা বললাম, তার মানে যখন এফোর্টটা সরিয়ে দিচ্ছি,
রিমুভাল অফ এফোর্ট ওয়ার্ডটা রিলেট করতে পারছো? আমি জাস্ট বলছি, মানে বোঝার চেষ্টা করো গল্পটা। তাহলে রিমুভাল অফ এফোর্ট বললাম মানে হাত থেকে ছেড়ে দিচ্ছি, তাই তো এফোর্টটা, রাইট? ছেড়ে দিলাম, দড়িটা কি হলো, যেই ডাইরেকশনে ওয়ার্কটা করছিলাম তার অপোজিট ডাইরেকশনে ওয়ার্ক করলো। একই আমি বলি হচ্ছে রিভার্সাল মেশিন, যার বেসিক এক্সাম্পল একটা আমি পুলি দিলাম। ইয়ে বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তার এরকম যারা মেশিন, যখন তুমি এফর্টটা ছেড়ে দেবে আর যে ওয়ার্কটা করছিলে ওটাকে তুলছিলে, তো যে ডাইরেকশন উপরের ডাইরেকশনে, ও অপোজিট সাইডে তখন ওয়ার্কটা করবে। ঠিক আছে, দ্যাট ইজ সিম্পলি কল্ড অ্যাজ রিভার্সাল মেশিন। ঠিক আছে, একদম বেসিক। ঠিক আছে, এর থেকে বেশি কিছু নয়। এফিসিয়েন্সি কত? 50% বেশি, ভেরি ইম্পর্টেন্ট। এইবার লজিকটা কি, যে অপোজিট সাইডে এই যে পড়ছে, অপোজিট সাইডে পড়ছে, তো অপোজিট সাইডে। ঠিক আছে, আচ্ছা একে আমরা বলি হচ্ছে রিভার্সাল মেশিন। ঠিক আছে, এইবার আমি একটা যেটা লেখাবো না, সেটা হচ্ছে এর অপোজিট কি হয়, ই রিভার্সেবল মেশিন। কি হয়? ই রিভার্সেবল মেশিন। ঠিক আছে, বা কি বলা হয়, সেলফ লকিং মেশিন। কি বলা হয়? ই রিভার্সেবল মেশিন বা সেলফ লকিং মেশিন। ওকে, ইরিভার্সিবল মেশিন বা সেলফ লকিং মেশিন, অপোজিট পুরো, বুঝতে পারছো? সেই কেসে কি হবে, সেই কেসে তুমি এফার্ট ছড়িয়ে নিলেও ও পড়বে না, ওই ওই জায়গাতেই থেকে যাবে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। তার এফিসিয়েন্সি কত হয়? লেস দ্যান 50%। ঠিক আছে, দুটো একসাথেই শর্টে বলেছি, একটা ডিসক্রাইব করছি। ঠিক আছে, তার কি হয়? লেস দ্যান 50%। এটা তাহলে এক্সাম্পল একটা দিন কি? ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে স্ক্রিউ জ্যাক। এর এক্সাম্পল হচ্ছে স্ক্রিউ জ্যাক। ঠিক আছে, SCREW। এর এক্সাম্পল হচ্ছে স্ক্রিউ জ্যাক। ক্লাসে 48 জন এলো, তার মধ্যে 12 জন চলে গেল, 1.5 ঘন্টা ক্লাস করতে পারে না। ঠিক আছে, 37 জন, কি হবে এদের? ঠিক আছে, কিছুই হবে না, কি লাভ? তার থেকে আসিস কেন ভাই? তো স্ক্রিউ জ্যাক, ঠিক আছে, আধা কাপ চারা এসে 1 ঘন্টার হ্যাবিট হয়ে গেছে, ক্লাসে 1 ঘন্টা করার পেশেন্সই নেই নিজের মধ্যে। স্ক্রিউ জ্যাক মানে কি, সিম্পল ভাবো, গল্পগুলো মনে রাখবে, দেখবে কোনো কিছু পড়া দরকার হবে না। গল্প, স্ক্রিউ জ্যাকটা কি, স্টেফনি, গাড়িটাকে তুমি তুলছিলে। ঠিক আছে, ধরো এফার্ট আর্মটা, এই এফার্ট আর্মটা ঘুরিয়ে 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 ঘুরিয়ে, এই ধরে নাও এর উপরে না গাড়ির চাকাটা আছে, এক্সাম্পল বলছি আর কি। ঠিক আছে, তো এটাকে এখানে এফার্ট আর্মটা থাকে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিস্কটাকে তোলা হয়, গাড়িটাকে লিফট করা হয়, তাই না? তো আমি গাড়িটা তুলছি টায়ার চেঞ্জ করার জন্য, আমি এক্সাম্পল কেন ওটা রিলেট করতে পারবে স্টেপনি দিয়ে, ওটাকে স্ক্রিউ জ্যাক বলে। তো তুললাম আমি, এবার তুমি বলো, তুমি একটা টাইম একটা টাইম পরে তো গাড়িটা উঠে যাবে, তুমি তো ছেড়ে দেবে। তোমার কি এখানে এফর্ট কি দেওয়া দরকার হবে না? এটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছো, তারপর গাড়িটা কি ওখানেই তো থাকবে, নাকি গাড়িটা উপর দিকে তলের দিকে পড়ে যাবে? তাহলে তুমি টায়ারটা চেঞ্জ করবে কি করে, তাই না? বোঝা গেল? তাহলে সেটা সেখানে লক হয়ে গেল, বুঝতে পারলে? অপোজিট সাইডে ওয়ার্ক করলো না, না অপোজিট সাইডে যদি ওয়ার্ক করতো কি হতো, এটা ডিস্কটা তলার দিকে আবার নিচে নেমে আসতো, গাড়িটা আবার তলায় চলে আসতো, তাহলে তুমি টায়ারটা চেঞ্জ করতে পারতে না, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে অনেক মেশিন কি আর সেলফ লক হয়ে যায়, ওখানেই আটকে যায়। ঠিক আছে, যেখানে লোডটা তুলেছিলে ওইখানেই আটকে যাবে। ওকে, আর ওটাকে বার ইরিভার্সাল মেশিন, রিভার্সাল অপোজিট ওয়ার্ড। আর রিভার্সাল মেশিনের ক্ষেত্রে কি হবে, লোডটা কিন্তু তলার দিকে পড়বে, অপোজিট সাইডে কাজ করবে, তলার দিকে নয়, অপোজিট সাইডে কাজ করবে। ওকে, এটা কারণ কি হয়, এটার রিজন হচ্ছে একটাই ব্যক্তি, আর এবার এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এবার প্রুফটা করলেই বুঝে যাবে। ঠিক আছে, প্রুফটার মাধ্যমে সব ইয়ে হবে। দেখো, প্রুফ, প্রুভ দ্যাট, লেখো, প্রুভ দ্যাট এফিসিয়েন্সি অফ রিভার্সিবল মেশিন, RM লিখলাম, হ্যাঁ, রিভার্সিবল মেশিন, প্রুভ দ্যাট এফিসিয়েন্সি অফ রিভার্সিবল মেশিন is greater than 50%। ভেরি ইম্পর্টেন্ট প্রুফ, হ্যাঁ। তাহলে বলছে যে প্রুফ করো যে এফিসিয়েন্সি অফ রিভার্সাল মেশিন গ্রেটার দ্যান 50%, এটা করলেই বুঝে যাবে। ঠিক আছে, মানে ম্যাথামেটিক্যালি কি রিলেশন ঘটছে এই এই কেসটাতে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এটা তোমরা জানো ইনপুট সাইড, তাই তো? যেদিকে এফর্ট দিই সেদিকে কি সাইড, সেদিকে হয় ইনপুট সাইড, তাই তো? আর এদিকে কি হয়, আউটপুট সাইড, তাই তো? রাইট, জানো সবাই। ইনপুট সাইডে ওয়ার্ক ডান, আমরা ওয়ার্ক ডানের রেসপেক্ট কিন্তু প্রুফটা করবো কি, ওয়ার্ক ডান। আমি ফার্স্ট দিনই পড়েছিলাম ইনপুট সাইডে ওয়ার্ক ডানের মান কত হয়, P into X, তাই তো? P into X, তাই তো? where X is the distance moved by effort। ইনপুট সাইডে আর আউটপুট সাইডে কি হয়, ওয়ার্ক ডান, W into Y, মনে আছে তো? W into Y, রিমেম্বার করতে পারছো তো? ক্লিয়ার? তাহলে আমরা ওয়ার্ক ডানের রেসপেক্টে কিন্তু বের করবো প্রুফটা। তাহলে এই দুটো শুধু মনে রাখবে, ইনপুটে P into X, আউটপুটে W into Y, তাই তো? তাহলে লেখো, তাহলে এই লেখো, ওয়ার্ক ডান বাই ইনপুট
পি ইন্টু এক্স, ঠিক আছে, আর ওয়ার্ক ডান বাই আউটপুট, স্পেলিং এ হাতের লেখাতে যেও না, ঠিক আছে, আউটপুট ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ওয়াই, সবাই জানো এটা, তাই তো? এইবার দেখো, ঠিক আছে, লিখে না, এবার জিনিসটা পড়ছে বা পড়ছে না, এটা মেন কারণ কি, ঠিক আছে, যেটা বললাম যে প্রুভ করার জন্য বলে দেবো, পড়ছে কি পড়ছে না, আমরা যে ইনপুটটা দিই সেই পরিমাণ আউটপুটটা পাই না। এটা তোমরা আগে পড়েছো, আগের দিনে সবাই আমি প্রচুর জ্ঞান দিয়েছি। তাহলে ইনপুট যেটা দিচ্ছি আউটপুট সেটা পাচ্ছি না, কারণ কি, কিছুটা ওয়ার্ক ফ্রিকশনে নষ্ট হচ্ছে, কি হচ্ছে, কিছুটা ওয়ার্ক ফ্রিকশনে নষ্ট হচ্ছে, তাই তো? তাহলে ফ্রিকশনাল ওয়ার্ক একটা এক্সিস্ট করছে, ফ্রিকশনাল ওয়ার্ক, তাই তো? তাহলে ফ্রিকশনাল ওয়ার্ক সমান লেখো ফ্রিকশনাল ওয়ার্ক, তাহলে ফ্রিকশনাল ওয়ার্ক কত করছে না, এদের ডিফারেন্সটা, এদের ডিফারেন্সটাই হচ্ছে ফ্রিকশনাল ওয়ার্ক, ঠিক আছে, ইনপুট সাইডে দিচ্ছি যেটা সাথে আউটপুট সাইডে ডিফারেন্সটা, তাহলে পি ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ ইন্টু ওয়াই। ক্লিয়ার? দেখো তো, এইভাবে সিম্পল ভাবে গল্পর মতো মনে রাখবে, দিস ইজ, এইটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখাই প্রুভে, ফ্রিকশনাল ওয়ার্ক, ঠিক আছে, রাইট? এবার লেখো কন্ডিশন অফ, কন্ডিশন, কন্ডিশন অফ রিভার্সিবিলিটি। তাহলে রিভার্সিবিলিটি মানে রিভার্সের মেশিনটা যদি হতে চায় তাহলে কন্ডিশনটা, সেটাই হচ্ছে কন্ডিশন অফ রিভার্সিবিলিটি। লেখো, প্রুফটাই চলছে, হ্যাঁ, কন্ডিশন অফ রিভার্সিবিলিটি। রিভার্সিবল মেশিন তখনই হবে, রিভার্সেল মেশিন তখনই হবে যখন এই ফ্রিকশনাল ওয়ার্কটা, এবার দেখো এই দিকটা একটু নোটিস করো, হ্যাঁ, এই ডাব্লু এটা আউটপুট সাইড, এ এইদিকে ওয়ার্ক ডান করছে, তাই তো, ডাব্লু এইদিকে ওয়ার্ক ডান করছে, ডাব্লু ইন্টু ওয়াই এদিকে ওয়ার্ক ডান করছে, তাই তো? যখন আমি এফার্টটা সরিয়ে দিচ্ছি, এটা কি তলার দিকে পড়ছে, তাই তো, এ তলার দিকে পড়ছে, রাইট, হ্যাঁ কি না? তার মানে কি, এইখানে আমরা জানি যেদিকে মোশন হয়, মোশন এদিকে হচ্ছে, তো মোশনের অপোজিট কি, অপোজিট দিকে কি হয়, অপোজিট দিকে ফ্রিকশন একে রেজিস্ট্যান্স করে, তোমরা জানো তো ফ্রিকশন, আমি জাস্ট হালকা গল্পটা বলছি, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করে, রাইট? তাহলে এই যে যখন আমার তলার দিকে যখন এটা এখন পড়তে চাইবে, তলার দিকে পড়তে চাইবে অপোজিট সাইডে, তখন অপোজিটের দিকে কি কাজ করে, ফ্রিকশনাল ওয়ার্ক কাজ করবে, যে ফ্রিকশনাল ওয়ার্কটা হচ্ছে এই মানটা যেটা আমরা বের করলাম, পি ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ ইন্টু ওয়াই, সে তখন বাধা দিতে পারবে না, ওকে বাধা দিতে পারবে না ওই জায়গাটা মানে রাখার জন্য, ঠিক আছে? তার মানে কি, আউটপুট ওয়ার্ক, এই ফ্রিকশনাল ওয়ার্কটা কি হবে, ওকে বাধা দিতে পারছে না, কাকে, আউটপুট ওয়ার্কের মানকে। তার মানে কি, কে জিতছে, আউটপুট ওয়ার্কটা জিতছে, ওর ভ্যালু বেশি, তাই জন্য নিচে চলে যাচ্ছে। আর অন্য কেসে কি হবে, যখন তোমরা একটা ধরো না, একটা টেবিলে একটা কিছু রাখা আছে, মোবাইল ধরো এখন রাখা আছে তোমার এখানে, তুমি একটা হালকা যদি ফোর্স দাও মোবাইল একটা আঙুল দিয়ে, ওটা এগোচ্ছে না, কেন এগোচ্ছে না, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করছে, তাই না? তার মানে তুমি যে ওয়ার্কটা দিচ্ছ সেই ওয়ার্কটা কি কেপেবল নয়, তাই তো, ফ্রিকশনাল ওয়ার্কটা ওভারকাম করতে, সিম্পল কনসেপ্ট সব জায়গাতে অ্যাপ্লাই, এখানেও তাই, আউটপুটে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি, ঠিক আছে, সে কি বেশি কার থেকে, ফ্রিকশনাল ওয়ার্কের থেকে, তাই জন্য ওকে ওই জায়গাটা ধরে রাখতে পারছে না, ঠিক আছে? বাস এইটুকুনি গল্পে মনে রাখবে, বেশি একদম ডিটেল ইয়েতে যাবে না, ভাবনাতে, ঠিক আছে, নাহলে কিন্তু সব কনফিউজ হবে এক্সামের আগে, ঠিক আছে? একটা যদি রাত পাও, আগের দিন ছুটি যদি না থাকে, তাই না, পরপর যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু ম্যানেজ করতে জিনিস শিখতে হয়, সিলেবাস, তাই তো, যখন বেশি সিলেবাস হয় তো সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু করো। তার মানে কি, শুধু এই দিন মনে রাখবে ফ্রিকশনাল ওয়ার্ক আর একটা আউটপুট ওয়ার্ক, মানে ভাববে যখন তলার দিকে পড়ে যাচ্ছে রিভার্স পেলে, তার মানে কি, ফ্রিকশনাল ওয়ার্কটা কমজোর হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্রিকশনাল ওয়ার্ক ইজ নট ক্যাপেবল, ঠিক আছে, টু রেজিস্ট দি বডি ইন দ্যাট কন্ডিশন, তাই তো? তার মানে কি, তার মানে কে কম হবে, দেখো ফ্রিকশনাল ওয়ার্ক আমি লিখে দিচ্ছি, এই শুধু কন্ডিশন গুলো মনে রাখবে, তাহলেই প্রুফ করে নেবে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। ফ্রিকশনাল ওয়ার্ক কি হবে, লেস হবে দেন আউটপুট ওয়ার্ক, বোঝা গেল কি গেল না, ঠিক আছে, আউটপুট ওয়ার্ক, ওকে, ব্যাস এইটুকু যদি মনে রাখো, আর কিচ্ছু করার দরকার নেই। আর এটার মানটা যদি মনে রাখো, তার ফ্রিকশনাল ওয়ার্ক সমান বসিয়ে দাও, পি ইন্টু এক্স মাইনাস ডাব্লিউ ইন্টু ওয়াই, যেটা আগেও লিখলাম, ঠিক আছে, এটা এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টু, তাহলে লেস দেন কি হবে, আউটপুট ওয়ার্ক কত, দেখো ডাব্লিউ ইন্টু ওয়াই, তাহলে ফ্রিকশনাল ওয়ার্ক মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আর কি, ওকে, এই যেটা লিখলাম ফ্রিকশনাল ওয়ার্ক, এটা হচ্ছে আউটপুট ওয়ার্ক, ওয়ার্ক ডান বাই আউটপুটটা আউটপুট ওয়ার্ক, শর্টে এটাকে বলছি,
তাহলে ডাব্লিউ ইন্টু ওয়াই, তাই তো, ডাব্লিউ ইন্টু ওয়াই। ক্লিয়ার? এবার দেখো দুটো ডাব্লিউ ইন্টু ওয়াই হয়েছে, তাহলে একদিকে নিয়ে যাও, একদিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? তাহলে এখানে একটু সাইন চেঞ্জ করব। দেখো তাহলে কি হবে, পি এক্স, পি এক্স ইজ লেস দেন, এটাকে যদি এদিকে নিয়ে যাই, দুটো ডাব্লিউ ওয়াই হয়ে যাবে তো, দুটো ডাব্লিউ ওয়াই, টু ডাব্লিউ ওয়াই, হ্যাঁ কি না, টু ডাব্লিউ ওয়াই হয়ে যাবে, কি হবে না? ক্লিয়ার? এবার দেখো আমি সাইড চেঞ্জ করছি, মানে এই ডাব্লিউ ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, পি এক্সটাকে এদিকে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ টু ডাব্লিউ ওয়াই, টু ডাব্লিউ ওয়াই। এবার তুমি বলবে সাইনটা কোন দিকে হবে, এখানে একটা কনফিউশন হতে পারে অনেকজনের, যে সাইনটা কোন দিকে দেবো, এদিকে দেবো না এদিকে দেবো, কে বড় ছিল বাবা? ডাব্লিউ ওয়াই দিকে মুখটা, যেদিকে মুখ থাকে, এর মুখটা যদি খোলা থাকে, এইদিকে খোলা আছে তো, তাহলে এ বড়, যেদিকটা মুখটা খোলা থাকে সেদিক সে বড়, ডাব্লিউ ওয়াইটা বড়, তাই তো। তাহলে আমি যখন উল্টে দিলাম, ডাব্লিউ ওয়াইটা বড়, সাইনটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? মানে উল্টো দেবো কিন্তু, হ্যাঁ। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, এইটা জিনিস মনে রাখবে, কি বড়, ডাব্লিউ ওয়াই বড়, তার দিকে মুখ খোলা থাকে। ঠিক আছে, এই মুখটা এটা খোলা। তাহলে এবার এখান থেকে কি লেখো, ডাব্লিউ ওয়াই বাই পি এক্স ইজ গ্রেটার দেন 1/2। সব কটাকে একদিকে নিয়ে আসবে, সব কটাকে একদিকে নিয়ে আসবে। ওকে, তাহলে এবার দেখো ডাব্লিউ ওয়াই সমান আমরা কি জানি, ওটাকে ভেঙে ভেঙে যদি লিখি, ডাব্লিউ ওয়াই দেখো তো, ভেঙে ভেঙে লিখছি তোমাদের জন্য, ইন্টু ওয়াই বাই এক্স। লিখতে হয়তো ভেঙে লিখলাম, দেখো। এবার মনে পড়ছে যখন এফিসিয়েন্সির ফর্মুলা প্রুফ করেছিলাম এভাবে এসেছিল, এবার ডাব্লিউ ওয়াই সমান কি, দেখো তো, এম এ চলে গেল, এম এ চলে গেল, আর ওয়াই বাই এক্স সমান কি, 1/VR, তাই তো, 1/VR, রাইট? তাই তো। তাহলে ডাব্লিউ বাই পি এর জায়গায় কি লিখবো, এম এ ইন্টু 1/VR, বিকজ ভিআর সমান কি জানি আমরা, এক্স বাই ওয়াই, তাই তো। তাহলে 1/VR সমান কি হবে, ওয়াই বাই এক্স, তাই তো। এটা কিন্তু ডিস্টেন্স মুভ বাই এফোর্ট, এখানে প্রুফে লিখে দেবে ডিস্টেন্স মুভ বাই এফোর্ট। ঠিক আছে, এটা কিন্তু গুলিও না, ডিস্টেন্স মুভ বাই লোড, তাই তো, ইজ গ্রেটার দ্যান হাফ। তাহলে এবার এম এ আর ভি এরটাকে আমি সাজিয়ে লিখছি, তাহলে এম এ বাই ভি আর এভাবে সাজিয়ে লিখতে পারি, তলায় তলায়, ইজ গ্রেটার দ্যান হাফ। আর এম এ বাই ভি আর মানে কি, আমরা জানি এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি ইজ গ্রেটার দ্যান হাফ মানে কত, 50%। 50%-এরই তো হাফ আছে, 50/100 কত, 1/2। তাহলে দেখো এফিসিয়েন্সি অফ রিভার্সিবল মেশিন ইজ গ্রেটার দ্যান 50% প্রুফ। বুঝলে? কত সিম্পল প্রুফ, এটা তো মানে কোনো প্রুফও নয়, বাচ্চাদের জিনিস। ঠিক আছে, তো দুটো স্টেপ মনে রাখবে। ঠিক আছে, দুটো স্টেপ শুধু মনে রাখবে। ঠিক আছে, গল্পটা কি, ফ্রিকশনাল ওয়ার্ক আর এই কন্ডিশনটা। সিমিলার ভাবে তোমাকে এক্সামে কিন্তু ইরিভার্সিবল মেশিনের দিতে পারে প্রুফ। ঠিক আছে, যে লেস দেন 50% বলো, শুধু এই দুটো উল্টে যাবে, শুধু এই দুটো উল্টে যাবে, স্টেপটা কি হয়ে যাবে, আউটপুট ওয়ার্কটা, আউটপুট ওয়ার্ক, আউটপুট ওয়ার্ক কি হয়ে যাবে, আউটপুট ওয়ার্কটা তখন কম হয়ে যাবে, আউটপুট ওয়ার্কটা কম হয়ে যাবে, বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা কি হবে, বেশি হয়ে যাবে। ফ্রিকশনাল ওয়ার্কটা, এই সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনটা নজর রাখো, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। যদি ইরিভার্সাল মেশিনের দেয়, সেম প্রুফটা দিতেই পারে, ইজ লেস দ্যান 50%, শুধু এইটা এইদিকে হয়ে যাবে আউটপুট ওয়ার্ক, বাকি সব এক লিখবে উপরে যা ছিল। ঠিক আছে, আউটপুট ওয়ার্ক। ক্লিয়ার? আউটপুট ওয়ার্ক, হ্যাঁ আউটপুট ওয়ার্ক, এটা ফ্রিকশনাল ওয়ার্ক, সরি ওয়ার্ক। ঠিক আছে, এবার নিজে এটা করবে, ট্রাই করবে, সেম ভাবে করলে সেম জিনিসটা হবে, সেম ভাবে প্রুভ হবে, সাইনটা শুধু অপোজিট এসে যাবে, এটা এখানে শুধু লেস দ্যান 50% চলে আসবে, করে দেখবে সেম ভাবে। ঠিক আছে, সেম ভাবে করতে থাকবে, দেখবে কিছুই নয়, এটা একদম বাচ্চা মতন হয়ে গেল, শুধু শেষ, শেষে কি এসে যাবে, এরকম এই উল্টো সাইন এসে যাবে। ঠিক আছে, সেম ভাবে প্রুফ, সেম ভাবে সবকিছু, সেম ভাবে, শুধু এই স্টেপটা, এটা ফার্স্ট যেটা লিখেছো ফিক্স, এই স্টেপটা শুধু চেঞ্জ হয়ে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, কারণ তখন কি, ফ্রিকশনাল ওয়ার্ক বেশি ধরে রাখছে। ঠিক আছে, আউটপুট ওয়ার্কের থেকে। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? হয়ে যাবে তো, একবার করে দেখবে হয়ে যাবে। কোশ্চেনটা প্রুভ দ্যাট রিভার্স এফিসিয়েন্সি অফ রিভার্সাল মেশিন, তো লিখিয়ে দিলাম, তো আবার কি জিজ্ঞেস করছো। এটা ছিল হোয়াট ইজ রিভার্সাল মেশিন, ডেফিনেশনের মধ্যে অবজেক্টিভও আছে, আর এটা তার সাথে দেখবে প্রুভ দি, এই যে লিখেছি তো কোশ্চেনটা, এই তো প্রুভ দি এফিসিয়েন্সি অফ রিভার্সিবল মেশিন ইজ গ্রেটার দ্যান 50%, এটাই তো প্রুভ। ঠিক আছে, সেম ভাবে প্রুভ দ্যাট এফিসিয়েন্সি অফ ইরিভার্সাল মেশিন ইজ লেস দ্যান 50% আসতে পারে, নিজে করবে। ঠিক আছে, শুধু এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে, এই লাইনটা চেঞ্জ হবে, বাকি সেম ভাবেই হবে, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, ফাইন। এবার যে, আচ্ছা তোমাদের যেটা বলার,
এরপরে যেটা থার্ড ক্লাস হবে, আমি থার্ড ক্লাসে তোমাদের একটা রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? থার্ড ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো, কেন দিচ্ছি, কারণ তোমাদের মানে সিলেবাস শেষ হবে না, বুঝতে পারলে তো? আমি তোমাদের ভালো চাই এই জন্য করছি, ঠিক আছে? কেউ করবে না, তো তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? দাঁড়া, তো ফোন আসছে একটা, 1 সেকেন্ড ওয়েট, মনে হয় অনলাইন অর্ডারে ফোন আসছে। হ্যালো, ক্লাস চলছে আমার 9টা থেকে, কোথায় আছো? রুটিনটা কি কালকে আমি বলে দিয়েছিলাম তোকে, সবাই ক্লাস করছে তো, সেট করা আছে, ক্লাস শিডিউল করা, দুটো বলা কালকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। আর কি করবো? ক্লাস চলছে সেদিকে 9টা থেকে, আমার এখন ক্লাস চলছে। বলো তাড়াতাড়ি বলো, ক্লাস চলছে। গ্রুপে তো সবাই তো আছে, বা শিডিউল করলেই তো ওরা এতে। ঠিক আছে, তুমি দেখতে শেয়ার করো, একটা টেলিফোন করে কি আর দেখে নেবো। ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, তো এটা হয়ে গেল, ঠিক আছে? একটা শেষে জাস্ট 5 মিনিটের মধ্যে একটা আহ, তোমাদের ইয়ে জিনিস ডিসকাশন করেছি, এটা টাফ অঙ্ক যদি আসে, আগের বার মানে এসেছিল, এটা একটা অন্য রকমের। দেখো এই অঙ্কটা আমি সলিউশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোন জায়গায় তফাৎ হবে সেটা বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে তাকাও, নজর দাও ভালো করে সবাই যদি। দেখো ডিটারমাইন, এটা দেখো, হ্যাঁ, লিখে নেবে করে পরে। ডিটারমাইন, ফার্স্ট ইয়ারে অনেক সমস্যা, ক্লাস আগে নিচ্ছি তাও অর্ধেকজন গ্রুপে নেই, ফোন করছে ক্লাস, মানে মুশকিল ব্যাপার। ডিটারমাইন দি এফর্ট রিকোয়ার্ড টু লিফট এ লোড অফ 150 নিউটন। কি বলছে? ডিটারমাইন দি এফর্ট রিকোয়ার্ড টু লিফট এ লোড অফ 150 নিউটন if the lifting machine has a velocity ratio of 15 and efficiency 60%। কি বলছে না, এই অঙ্কটাই তো, হ্যাঁ, ডিটারমাইন দি এফর্ট রিকোয়ার্ড টু লিফট এ লোড অফ এত নিউটন, তাহলে কি এটা ডাব্লু, তাই তো? তাহলে আমাকে এফর্ট বের করতে বলছে, পি বের করে আমাকে বলো যে কতটা লাগবে এতটা লোড তুলতে এনার লিফটিং মেশিন, যার ভেলোসিটি রেশিও হচ্ছে 15, যার ভেলোসিটি রেশিও হচ্ছে 15 আর এফিসিয়েন্সি কত, 60%। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটাই তো বলেছে, তাই তো? এইবার তোমার প্রশ্ন মনে হচ্ছে যে এখানে তো আমি পিটা বের করব কি করে, তাই তো? পিটা বের করব কি করে, এটা একটা প্রশ্ন আসতে পারে মাথায়। কেন বলছি, কারণ এখানে ল অফ মেশিনও দেওয়া নেই। দেখো ফাইন্ড দি ল অফ মেশিন বলেছে, তাহলে কি ল অফ মেশিনও দেওয়া নেই। আবার আমরা জানি কি দুটো পি দুটো ডাব্লু, যেরকম আমি ফার্স্ট অঙ্কটা করালাম সেরকম দিলেও হতো, তাই না? তা দুটো কেসে কিন্তু নয়, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? দুটো কেসে কিন্তু নয়, তাই এটা হচ্ছে থার্ড কেস। এবার তোমরা এই লাইনটা পড়ো, দ্য এফর্ট রিকোয়ার্ড টু রান দি মেশিন অ্যাট নো লোড কন্ডিশন অ্যাট এ লোড অফ 150 নিউটন। তো এরকম কেসে ভালো করে মন দিয়ে কথাটা শুনবে, এটা সব থেকে হাই লেভেলের অঙ্ক, মানে এরকম টাইপের যদি দেয়, যদি তোমাকে বলে কোশ্চেনে কোনো ল অফ মেশিন না দিয়ে দেয়, বা দুটো পি এর দুটো ডাব্লুর মান যদি না দিয়ে দেয়, তখন তুমি ল অফ মেশিন কি করে বের করবে সেই ভ্যালু গুলো, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও। এরকম কেসে যখনই দেখবে যে অন্য কোনো ভ্যালু দেওয়া নেই, আগের দুটো যে অঙ্ক আমি করলাম, একটাতে ল অফ মেশিন দেওয়া ছিল আর একটা থেকে দুটো দুটো মান দেওয়া ছিল, ইজিলি সলভ করে আমরা বের করে নিয়েছিলাম, তাই তো? তাহলে এরকম কেসে, ঠিক আছে, কি করবে, ঠিক আছে? তখন এরকম কেসে লাস্ট যেটা আমাদের মাথায় আনতে হবে কি, দেখো ভালো করে, এটা সলিউশনটা আমার করা আছে, আমি ডিসকাস করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ নো লোড কন্ডিশন, এই জিনিসটা কি জেনে নাও জাস্ট। নো লোড কন্ডিশন হচ্ছে যখন তুমি মেশিনে কোনো লোড দাওনি, কি বললাম, মেশিনে কোনো লোড চাপাওনি আলাদা করে, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে তাহলে এখানে কেন জিজ্ঞেস করছে দ্য এফর্ট রিকোয়ার্ড টু রান দি মেশিন, কতটা এফর্ট দরকার মেশিনটাকে রান করার জন্য নো লোডে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে লোড চাপিয়েছো। এবার দেখো, যদি ডেপতে যায় একটুখানি ভাবনাতে, নো লোড কন্ডিশন মানে কি, তুমি মেশিনটাকে জাস্ট চালু করতে চাইছো কিন্তু মেশিনের উপর কিছু চাপাওনি লোড, ঠিক আছে, তোলার জন্য, বোঝা যাচ্ছে? তার মানে ওইখানে কোন এফার্টটা দরকার হয়, ওইখানে সেই এফার্টটা দরকার হয়, এফার্ট লস্ট ইন ফ্রিকশন। কি দরকার হয়? আচ্ছা আচ্ছা, শোনো, দেখো, ঠিক আছে, ভালো করে দেখো, ঠিক আছে?
আমি এটা সলিউশনটা করাবো না, ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আছে কি দেখতে হবে করানো। লেট মি চেক। ওকে, দেওয়ার কথা, আমি এটা টাফ অঙ্কটা দিয়েছিলাম তোমাদের এখানে। ক্লাসটা কত মিনিটে চলছে দেখে নিও। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা মডেলে দেওয়া আছে কি দেখতে হবে, বাট এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, যেটা আমরা শো করছি। ওকে, দাঁড়া, এটা নয়, এক সেকেন্ড। হ্যাঁ, কোথায় আছে ভুলে যায়, এত ইয়ারের এত তোমাদের তো হালে কালে তোমাদের ক্লাস নিতে হয়। এই দেখো, এই অঙ্কটা সেটা, ঠিক আছে? এই যে প্রবলেম 13 দেখছো, এটা টনি করে নেবে, কারণ এটা এসছে আগেবারও এরকম টাইপেরই এসছে, ঠিক আছে? দিয়ে দিয়েছিল, কিছু করার নেই। তাহলে এফর্ট দরকার 150 লোড চাপানোর জন্য, ইফ দি লিফটিং মেশিন আছে ভেলোসিটি অফ 15 এন্ড এফিসিয়েন্সি 60%, দেখো সেম। তার একটা নো লোড একটা লোড। এবার এই কেসে কি করবে আমি তোমাকে কনসেপ্টটা বুঝিয়েছি, খুবই সোজা অঙ্কটা, কিন্তু সলিউশন সোজা, কিন্তু এই ব্যাপারটা জেনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট আমি যদি শো করি, আমি না লিখি, দেখো, ঠিক আছে? এবার আমাদের কি দেওয়া ছিল দেখো, আমাদের কি কি দেওয়া ছিল একটু দেখে না, বেশিক্ষণ লাগবে না, পাই দেখো, হয়ে যাবে। দেখো, ডাব্লু দেওয়া আছে কত, ডাব্লু না পি দেওয়া আছে, কি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, হ্যাঁ ডাব্লু 150 দেওয়া আছে, ডাব্লু 150 দেওয়া আছে নিউটন। আর এফিসিয়েন্সি কি দেওয়া আছে, 60%, কি দেওয়া আছে, 60%, তাই তো? ভালো করে দেখো, সবাই শোনো, হ্যাঁ একটু 10 মিনিট মন দিয়ে শোনো, খুবই ইজি অঙ্ক, হয়ে যাবে। ওকে, তো এইবার দেখো, এইটা একটা অনেক অঙ্কতে পাবে যে লোড দেওয়া আর এফিসিয়েন্সি দেওয়া, তাহলে এফোর্ট কি করে বের করবে, প্রশ্ন হচ্ছে কি এফোর্ট কি করে বের করবে। এখানে কি ভেলোসিটি রেশিও দিয়েছে, ভেলোসিটি রেশিও কি দিয়েছে দেখো, ভেলোসিটি রেশিও কি দিয়েছে, এ দেখো ভেলোসিটি রেশিও দিয়েছে 15, তাই তো? ভেলোসিটি দিয়েছে 15, তাই তো? ভেরি গুড, 15 দিয়েছে, ভেলোসিটি রেশিও 15 দিয়েছে, রাইট? 15 দিয়েছে। তাহলে দেখো, ডাব্লু জানো, ভেলোসিটি রেশিও জানো, এফিসিয়েন্সি জানো। অনেক সময় এরকম হবে, তখন আমাকে কি ভাবতে হবে, যখন এফিসিয়েন্সি আগে থেকে দেওয়া থাকবে, বাংলাতে লিখে নেবে খাতায়, এফিসিয়েন্সি যখন আগে থেকে দেওয়া থাকবে, তখন ভাববে যে অন্য কিছুই বের করতে দিয়েছে, এখানে এরকম কি পি আননোন, তখন এফিসিয়েন্সি ফর্মুলা থেকে কিন্তু বের করতে হবে স্টার্টিং এ, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করবে। যদি মনে মনে আমরা ভাবি এফিসিয়েন্সি সমান কি এম এ বাই ভি আর, তো দেখো এম এ বাই ভি আর, হ্যাঁ কি না, এম এ বাই ভি আর, তাই তো? তাহলে তুমি দেখো তো, এফিসিয়েন্সি সমান যদি এম এ বাই ভি আর হয়, এম এটাকে ভাঙলে কি পাবো, ডাব্লিউ পাবো, তো ডাব্লিউ বাই পি ইন্টু ভি আর, তাই তো? এফিসিয়েন্সি এটা পাবো তো, তাই তো? তাহলে দেখো তো, সবই তো নোন, শুধু পিটাই আননোন, আর পিটাই তো বের করতে দিয়েছে, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই যতটুকু ডিসকাস করলাম, যে যদি পি এর মান, পি এর বা ডাব্লুর মান যদি ধরো দেয়া নেই, বাকি ভ্যালুগুলো দেওয়া আছে, সবসময় কিন্তু একবার এফিসিয়েন্সি ইয়ে ফর্মুলাটা ভেঙে নেবে, মানে ভেবে নেবে, ঠিক আছে? দেখবে এর থেকে একটা প্যারামিটার যেটা দেওয়া নেই সেটা বেরিয়ে যাবে, রাইট? আর একটা জিনিস বাংলায় লিখে নাও ভালো করে সবাই, যখন এফিসিয়েন্সির মান দেওয়া থাকবে অ্যান্ড তুমি ওটা বসাচ্ছ ইউজ করার জন্য ইকুয়েশনে, তখন সবসময় কিন্তু ডেসিমেলে বসাবে, সবসময় কিন্তু ডেসিমেলে বসাবে। যখন এফিসিয়েন্সির মানটাকে তুমি অঙ্কতে ইউজ করছো, তখন কিন্তু সবসময় কিন্তু ডেসিমেলে ইউজ করবে। আমরা যতক্ষণ যখন বের করছিলাম পার্সেন্টেজে বের করছিলাম, হ্যাঁ কি না, তাই তো? 100% গুণ করেই তো বের করছিলাম, ওটা বের করছি না তখন এফিসিয়েন্সি, বাট এখানে প্রবলেমেই আগে থেকে দেওয়া আছে প্রথমবার পেলে যে এফিসিয়েন্সি দেওয়া, ঠিক আছে? তখন কিন্তু আমরা কি বসাবো, 60% মানে কি এটা তো জানো, 60% মানে ডিভাইডেড বাই 60 বাই কি হয়ে যাবে, 100, 60/100 100% রেসপেক্টিভ হবে, তাহলে 0.6। তাহলে আমরা কিন্তু এই 0.6 হিসাবে কিন্তু সবসময় ইকুয়েশনে বসাবো সব অঙ্কতে। যখন ভ্যালু যখন বসাচ্ছ এফিসিয়েন্সি মান অঙ্কতে কাজে লাগাচ্ছ, তখন কিন্তু সবসময় ফ্র্যাকশন, এটা কিন্তু 60% বসাবে না, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, হ্যাঁ ভালো করে শোনো। তাহলে ইন্টু পি বাই ইন্টু ভি আর কত, 15, দেখো ভেরি সিম্পল। তাহলে 15 এটা দিয়ে গুণ করলে কত হবে, 15×6 কত, 15×6 90, তাই তো? তাহলে পি ইন্টু 9p, তাই তো? 9p ইন্টু 150, 9p, 9p ইন্টু 150, তাই তো? তাহলে পি সমান করে নাও 150/9, 150/9 করে নাও, দেখো কত আসছে, এখানে মানে করা আছে 16.66 আসছে, তাই তো? কত আসছে করে নাও, দেখো 1 দিয়ে যাবে 60, 54, তাই তো? 6×54, মানে 16.67 হোয়াট এভার, ঠিক আছে? এলো তো পি এর মান,
বলো এইটুকুনি বোঝা গেল? এতক্ষণ যেটা বোঝালাম এটা ছোট অঙ্ক তো পেতে পারো, এফিসিয়েন্সি দেওয়া টি বের করার জন্য। আগে দুটোতে করিনি তো। তো এত দূর ক্লিয়ার? এত দূর কি ক্লিয়ার বলো? যখন এই এইগুলোর মধ্যে এফিসিয়েন্সি ফর্মুলা দিয়ে যখন বের করবে, এর পরের যে দুটো লাইন ডিসকাস করবো এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা এরকম আলাদা বানায়। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে। এইবার এখানে আলাদা কি দেখো, ভালো করে শোনো। তোমাকে এখানে তো ল অফ মেশিন বের করে দিয়েছে, তাই তো? এখানে ল অফ মেশিন বের করে দিয়েছে, কনসেপ্টটা বুঝে নাও। যেতে 10 মিনিট আগে একবার দেখে নেবে, ঠিক আছে? আজকে ল অফ মেশিন বের করে দিয়েছে, কিন্তু এখানে আমি যে আগে যে পড়িয়েছি পিও পি ডাব্লিউ দেওয়া নেই, দুটো দুটো পি ডাব্লিউ দেওয়া নেই, তাই তো? যেটা ফার্স্ট টাইপ করলাম দেওয়া নেই। সেকেন্ড টাইপ কি করলাম, ল অফ মেশিন ডাইরেক্ট দেওয়া ছিল, ওখান থেকে আমাদের কাজ হয়ে গেছিল, তাই তো? সেকেন্ড যে বড় অঙ্কটা করলাম, তাহলে এই দুটোর মধ্যেই পড়ে না অঙ্কতে। কিন্তু এখানে ল অফ মেশিন চাইছে, কিন্তু একটাই পি এর মান দেওয়া, তাই তো? একটাই পি এর মান দেওয়া যেটা বেরোলো 16.67 নিউটন, আর একটাই ডাব্লুর মান দেওয়া যেটা হচ্ছে 150 নিউটন, হ্যাঁ কি না? তাহলে এইভাবে কি করে সলভ করব, এই কোশ্চেনটা কি করে সলভ করব? এই কেসে ভালো করে শোনো, এই কেসে সবসময় কি করবে, পিএফ, এফার্ট লস্ট ইন ফ্রিকশনটাকেই সি কনসিডার করে কাজ করবে। কি বললাম? এফার্ট লস্ট ইন ফ্রিকশনটাকেই সি কনসিডার করে কাজ করবে। ঠিক আছে? কি বললাম আর বলছি, এফার্ট লস্ট ইন ফ্রিকশনটাকেই সি কনসিডার করে কাজ করবে। ক্লিয়ার? ওই জন্য এই লাইনটা লেখা আছে, আমি লিখছি না, দেখো। We know effort required to overcome friction and is equal to the effort lost in friction while a given load equals to c. তার মানে কি বলছে দেখো, বলছে যে উই নো কি এফার্ট রিকোয়ার্ড টু ওভারকাম ফ্রিকশন, মানে ফ্রিকশনকে ওভারকাম করার জন্য যে এফার্টটা দরকার, ঠিক আছে, ওটা কার সাথে ইকুয়াল? ওটা এফার্ট লস্ট ইন ফ্রিকশনের সাথে ইকুয়াল, যখন আমরা কতটা না লোড দিচ্ছি, যখন আমরা সি পরিমাণে লোড দিচ্ছি। ঠিক আছে, এই লাইনটা কিন্তু ডিটো কিন্তু লিখতে হবে, এই লাইনটা কিন্তু ডিটো লিখতে হবে। ঠিক আছে, যখন আমরা আমরা জানি কি এফার্ট যেটা আমরা ওভারকাম করছি, ঠিক আছে, কাকে ওভারকাম করছি? ফ্রিকশনকে ওভারকাম করার চেষ্টা করছি। তারা সেটা কার সাথে ইকুয়াল হবে না, পিএফ এর সাথে ইকুয়াল হবে, এফার্ট লস্ট ইন ফ্রিকশনের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, যে কোনো একটা গিভেন লোডে যেটার মান কত, সি। ঠিক আছে, এই লাইনটা লিখবে, যদি খুব ভুলে যাও আলাদা ব্যাপার, বাট কনসেপ্ট এটা মনে রাখবে। এরকম টাইপের অঙ্কগুলোতে আমরা এইটাই কিন্তু ধরে কাজ করব 100%। তার মানে কি, আমার নেক্সট স্টেপ হবে পিএফ এর মানটা আগে বের করে নেওয়ার, নাহলে কিন্তু এটা সলভ করা যাবে না। ওকে, পিএফ এর মানটা ভেরি ইজি, দেখো। পিএফ এর মানটা কি আমরা কি জানি, পি মাইনাস পিআই তো, তাই তো? এটাই তো জানি। তাহলে পি মাইনাস ডাব্লিউ বাই ভিআর, এইটা ছোট্ট করে বের করে নেবো আমরা। সোজা, কিন্তু সলিউশন খুব সোজা, বাট কিভাবে করবো সেটা ইম্পর্টেন্ট, এই ব্যাপারটাই জানা থাকে না, তাই জন্য করা হয় না। ওকে, অনেকজন 16.67 মাইনাস 150 বাই কত, ভিআর হচ্ছে 15, তাই তো? তাহলে দেখো মুখে মুখে তাহলে একটা 10 আসবে, তাহলে তোমার 10 মাইনাস 16.6.67 নিউটন। তাহলে দিস ইজ দি ভ্যালু অফ এফার্ট লস্ট ইন ফ্রিকশন, তাই তো? পিএফ পেয়ে গেলাম। এবার আমরা জানি কি, যেহেতু এই লাইনটা আমি লিখে নিচ্ছি, আমরা কি পিএফ টাকে কি কনসিডার করে করব, সি কনসিডার করে করব। তাহলে ল অফ মেশিন কি, ল অফ মেশিন জানি তো আমরা, পি ইকুয়ালস টু এম ডাব্লিউ প্লাস সি। তাহলে আমি কেন সলভ করতে পারছিলাম না, কারণ আমাদের কাছে দুটো ইকুয়েশন নেই, দুটো আননোন ভ্যারিয়েবল আছে সি আর এম, তাই তো? সি অলরেডি পেয়ে গেলাম, কারণ আমরা পিএফ ইকুয়ালস টু সি ধরে কাজ করবো, এখানে এম বের করে নেবো। তাহলে দেয়ারফোর অ্যাজিউমিং কি, অ্যাজিউমিং সি ইকুয়ালস টু পিএফ ইকুয়ালস টু 6.67। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি বসাবো দেখো, পি ইকুয়ালস টু এম ডাব্লিউ প্লাস সি এর মান কত বললাম, সি এর মান 6.67, সেম মানটা বসিয়ে দেবো, ব্যাস। দেখো এখনো ঝামেলা। আর পি আমরা জানি কি 16.67 প্লাস এম বের করছি, ডাব্লিউ হচ্ছে 150 বসিয়ে দাও, প্লাস 6.67, ব্যাস। এখান দিয়ে সলভ করে না, অঙ্কটা কিন্তু খুব ইজি আগেরগুলোর থেকে, বাট এই কেসগুলো জানতে হবে। এবার এটাকে মাইনাস করে দাও, কত করে থাকবে 10, তাহলে এম সমান 10/150। ঠিক আছে, কেটে দাও, 1/15 রয়ে যাবে। এম ইকুয়ালস টু, তাড়াতাড়ি করছে, এম ইকুয়ালস টু 1/15, ব্যাস। দেখো সব পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, এজেন্ট এম পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। দেখো তো তাই করা আছে কি, এই দেখো, মোচ মোচ, এই দেখো, দেখে নাও। বেশি কিছু আর লিখতে হবে না, যেইটুকুনি শুধু দুটো লাইন লিখতে পারলে খুব ভালো, তাদের পুরো নাম্বার দেবে আর কি। ঠিক আছে, এ কি হলো, কিছু ক্যালকুলেশন ভুল করলাম? 10/150 তো করলাম নাকি?
হ্যাঁ ঠিকই তো করেছি, এটা পয়েন্টে বের করেছে, ঠিক আছে আমরা পয়েন্টে করবো না, বারবার বলছি দেখো, এই তো 10টাকে 0 কেটে দিলাম, 1/15 রাখলাম, পয়েন্টে অ্যাভয়েড করবে, হ্যাঁ ঠিক আছে ফাইন। হ্যাঁ পরে পয়েন্টে কনভার্ট করা দরকার হলে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, বাট নর্মালি তাহলে দেয়ার ফোর ল অফ মেশিন কত, দেখো পি ইকুয়ালস টু, তাহলে এম এর মান হচ্ছে 1.15 প্লাস এই ডাব্লু প্লাস 6.67, কিছু আছে কি দেখো তো, শুধু পি এফর্ট লস্ট ইন ফ্রিকশনটা বের করে ওটাই সি এর মানে পুট করা, এই টাইপের অঙ্ক যখনই দেখবে, যখন ওই দুটো ফেল হবে তখন থার্ড হচ্ছে এই অস্ত্রটা বেরোবে, ঠিক আছে। ল অফ মেশিন পেয়ে গেলে কোনো ঝামেলা আছে, কিছু ঝামেলা নেই, তাই তো। প্রথম কাজটা শেষ। এবার আমাদের বলেছিল এফোর্ট অ্যাট নো লোড কন্ডিশন, নো লোড মানে কি বলেছিলাম, যখন লোড চাপাবে না, যখন তুমি লোড চাপাবে না, লোড চাপানো না মানে কি, ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কি না, ডাব্লিউ ইকুয়ালস টু জিরো হবে, তাই তো। তাহলে নো লোডে কি হবে, তাহলে নো লোড কন্ডিশন, নো লোড কন্ডিশন মানে কি বারবার বলছি, নো লোড কন্ডিশন মানে হচ্ছে ডাব্লু জিরো ধরা, মানে কোনো লোড তুমি মেশিনে চাপাওনি, তাহলে ডাব্লু যায় কি বসাবে, জিরো বসাবে, তাহলে 1/15 ইন্টু জিরো প্লাস 6.67, তাই তো। তাহলে কি করবে, পি সমান 6.67, মানে মেশিনটাকে স্টার্ট করতে যে এফার্টটা নষ্ট হচ্ছে কত, এটাই নয় কি, মেশিনকে স্টার্ট করতেই যেটা দরকার পড়ে সেটাই 6.67, যখন মেশিনটা কোনো লোডে নেই, আর মেশিনটা যখন লোডে আছে 150 নিউটনে, সেটা তো আমরা করেছি এতক্ষণ ধরে করছিলাম সকাল থেকে, ঠিক আছে, 150 নিউটনে, তখন নর্মালি যেরকম 1/15 ইন্টু 150 বসিয়ে দেয় এখানে ভ্যালু প্লাস 6.67, দেখো কেটে গেল, এখানে 10 এসে যাবে, 10.6.67 কত আসবে, 16, কত আছে, ও সরি 100 দিয়েছিল, এখানে 100 বসিয়েছে, দেখো এখানে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না, এখানে 100 দিয়েছিল, দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিও তো, না মনে তোমাদের সন্তুষ্টি না হতে পারে। এই দেখো ওখানে লোড অফ 100 নিউটন, হ্যাঁ ওখানে লোড অফ 100 নিউটন দিয়েছে, আমি 150 ধরেছি, ছোটখাটো ভুল হয়ে যায়, তাহলে এখানে এখানে 100 বলেছিল, তাই তো, 150 তো প্রথমে ধরেই করছিলাম আমরা, 100 করে দাও, কত আসবে আর দেখে নাও, 20/3 করে, আমি ক্যালকুলেটর করে নাও, নাহলে আমি করে নিচ্ছি, তিনটে কিন্তু আমরা হাই লেভেলের অঙ্ক করলাম আলাদা রকমের, তোমাদের যাতে সব কভার হয়ে যায়, ঠিক আছে। এটা 6.66 আসছে প্লাস 6.67, 13.34, মানে 33 নিউটন, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইবার যেটা আমি বলছিলাম যে আলাদা আলাদা মেশিনের আলাদা ভিআর হয়, ঠিক আছে, আলাদা মেশিনের আলাদা ভিআর হয়, আমি তোমাদেরকে ফোল্ডারে দিয়ে দেবো, ঠিক আছে, মেকানিক্স 2025 একটা ফোল্ডার বানাবো, এখনো বানানো নেই, আর এই ফাইলটাও দিয়ে দেবো এই চ্যাপ্টারের, তো সেখানে দেখবে, ওইখানে আমি 3 নম্বর ক্লাস যেটা, এর পরের টাইপটা কি যেটা বলছিলাম, একটা টাইপ আছে এই চ্যাপ্টারেরই না, 7খানা মেশিন আছে, 7খানা মেশিন যা শর্টে বলেছি, তার সবার একটা করে ভিআর এর ফর্মুলা আছে, ভেলোসিটি রেশিও ফর্মুলা, ঠিক আছে, ভেলোসিটি রেশিও ফর্মুলা আছে, তাহলে 7খানা ভিআর এর ফর্মুলা তাকে মুখস্থ রাখতে হবে। সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক যেগুলো করলে, স্পেশালি যেটা ফার্স্টের অঙ্কটা করলে ইজি অঙ্কটা একদম বাচ্চাদের, ওই অঙ্করই আসবে সেম অঙ্ক, শুধু এখানে তোমাকে ভিআর এর ফর্মুলাটা এক্সট্রা বের করতে হবে, যে মেশিনের কথা বলবে সেই মেশিনের একটা ভিআর বা প্রত্যেক কটার আছে, কারোরটা ডি বাই স্মল ডি দেখবে, আমি এখানে এক্সপ্লেন করেছি, কোনটা 2D বাই এরকম এরকম ভ্যালু আর কি, ডি গুলো ডায়ামিটার, আমি জাস্ট বলছি, এগুলো মাথা ঘামিও না, ওই ভিডিওটা দেখে নিও। তো এখানে দেখবে এরকম এরকম ফর্মুলা আছে, তোমাকে শুধু ফর্মুলা মুখস্থ করতে হবে, 7খানা ফর্মুলা, যে অঙ্কটা যে মেশিনের ব্যাপারে বলবে শুধু ওই ভিআর এর ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, যাতে তুমি ভিআরটা বের করতে পারো। এতগুলোতে কি দেখলে তুমি, ভিআর গুলো দেওয়া তো সব, দেখো এই যে ভিআর বসাচ্ছি 15, এই যে অঙ্কতে বসালাম ভিআর 15, তাই তো, এখানে তো তুমি ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ভ্যালুগুলো। বাট যখন কোনো পার্টিকুলার মেশিনের বলে দেওয়া হবে, ঠিক আছে, অঙ্ক, তখন ওই ভিআরটাকে কি করতে হবে, বের করতে হবে, বোঝা গেল। আবার ফোন আসছে, বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে। প্রত্যেকটা ভিআর এর ধরো সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সিল, প্রথমে যেটা দেখবে ভিডিওতে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সিল বলে একটা আছে, ঠিক আছে, কি জিনিসটা এখন মাথা ঘামিও না, ওটা ফর্মুলা দেখবে ডি বাই ডি, স্মল ডি এই ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এগুলো হচ্ছে ডায়ামিটার, কিসের ডায়ামিটার সেগুলো দেখতে হবে ভিডিওতে, সেগুলো মনে রাখবে, ভ্যালু দিয়ে দেবে প্রবলেমে, তুমি যা সেটা বসিয়ে ভিআর বের করে নেবে, তারপর যেরকম অঙ্ক করলে, স্পেশালি ফার্স্টের অঙ্কটা এটা ইজি, ঠিক আছে, সেইভাবেই সলিউশন, ঠিক আছে, কিচ্ছু আলাদা নেই, ঠিক আছে। তো ইজি তাই আমি দিয়ে দিচ্ছি, নাহলে তাহলে তোমাদের কমপ্লিট হবে ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে।
ফাইন। তাহলে একটা স্পিডে থাকবে, নাহলে কি হবে বলো তো, শেষ করতে হবে না। কারণ দেখো এক্সট্রা ক্লাস হয়তো দেবেন, মানে কি করবে কি করবে না জানি না, ঠিক আছে। আমি বলেছিলাম, বললো শেষের দিকে করাতে, এবার শেষের দিকে তোমাদের ক্লাস করে লাভ নেই, কারণ এফেক্টিভ হয় না। তুমি এক্সামের তো প্রিপারেশন 15 দিন আগে শেষ হয়ে যাওয়া তো উচিত নয় না, প্রথমে শেষে 15 দিন তুমি রিভিশন করবে। আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমার 15-20 দিন আগে সিলেবাস শেষ হয়ে যায়, ঠিক আছে, এক্সামে যাতে ভালো করে পুরো পড়তে পারে, ইভেন কি আরো আগে শেষ হয়ে যায়, ওকে। তো সেইখানে দাঁড়িয়ে তো তোমাদের ভালোর জন্য দিয়ে দিচ্ছি, আর তোমাদের একটা স্পিডে থাকতে পারো, কারণ শেষে গিয়ে সব খিচুড়ি হয়ে যাবে, তখন লেভেল লেখা এ লেখা তোমাদের সব অনেক ফ্যাচাং আছে, ঠিক আছে। তাতে একটা মাইন্ডসেট অ্যাটলিস্ট রেডি থাকে যে না, এক্সামের জন্য আমি রেডি, ঠিক আছে, আগে থেকেই ক্লিয়ার, বোঝা গেল। শুধু মেশিন গুলো ওয়ার্কিং আমি বলেছি, ঠিক আছে, খুবই ইজি ভিডিও, দেখে নেবে, ঠিক আছে। আমার দেওয়ার কোনো দরকার নেই, এবার দিচ্ছি, তোমাদের সিলেবাস আমি অর্ধেক শেষ করলে হতো, আমার কিছু যায় আসতো না, বাট তোমাদের ভালো জন্য দিচ্ছি, তোমরা না দেখবে কি দেখবে না তোমাদের প্রবলেম। তাতে নেক্সট দিন হয়তো আমি নিউ চ্যাপ্টার স্টার্ট করবো, আর যদি না দিই ফোল্ডারে ভাববে যে তাহলে আমি হয়তো ক্লাসই করে করাবো, তাহলে কি হবে, আরো একটা সপ্তাহ আমি ডিলে হবে নিউ চ্যাপ্টার স্টার্ট করতে, ঠিক আছে। তোমাদের 1 মাস কম পাচ্ছ, জানুয়ারি মাস, মাথায় রেখো, এটা ফেব্রুয়ারি এন্ড হতে চললো, ঠিক আছে। এক্সাম আর কত পেছবে, তোমরা কিন্তু ফার্স্ট সেমে মজা নিয়েছো 1 মাস বেশি, এখানে সেটা প্রবলেমটা হবে, ঠিক আছে, মাথায় রেখো এটা কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তো সেইভাবে ভাবনা চিন্তা করো, ঠিক আছে, কি করতে চাও, কিভাবে করতে চাও। আমার দেওয়ার আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের ইয়ে হয়ে যাবে। আমি ইয়ে অঙ্ক যেটা দেখতে পাচ্ছ যে ইয়ে হোমওয়ার্কের জন্য যেটা বলছো আর কি, ঠিক আছে, একবার জাস্ট দেখে না, আমি এটা অঙ্ক পেজটা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে অঙ্কর পেজ দেখো, অঙ্ক প্রচুর আছে, এই দেখো, এই দেখো ইনার ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল, এগুলো হচ্ছে যে তোমার এই মেশিনের অঙ্ক, যেটা পরের দিন এই ভিডিওটা দিয়ে দেবো, ওটা দেখে করে নেবে, ঠিক আছে। দেখো সব, দেখো এগুলো মেশিনের অঙ্ক, সিঙ্গেল পারচেজ ক্র্যাব উইঞ্চ, কিন্তু সোজা দেখো সব জিনিস, মানে ল অফ মেশিন বের করা সব জানো, শুধু ভিআর এর ফর্মুলা গুলো বের করতে হবে। আচ্ছা, ভিআর এর ফর্মুলা কিভাবে আমার স্টুডেন্টরা বানিয়েছে দেখো, ঠিক আছে। সেও 9.8, স্টুডেন্টটা পেয়েছিল 9.8। তো তোমাকে যদি দেখি আর কি এখানে আছে কি, আচ্ছা এই এই পিডিএফ এর মধ্যেই তো মনে হয় ছিল, দাঁড়াও তো এক সেকেন্ড। দেখো ফর্মুলা পেজও আমি দেখবি ভিডিওতে ডিসক্রাইব করছি, ফর্মুলা পেজ কিভাবে বানাতে হবে, ঠিক আছে, নিজেদেরকে। এখানে আছে মনে হয় দেওয়া, আমি মানে দেওয়া আছে বলতে করা মেবি না কি হাঁটিয়ে দিয়েছি, মানে ছিল ফর্মুলা পেজ, আই এম নট গেটিং এট দিস পয়েন্ট অফ টাইম। ওই ভিডিওতে দেখবে আমি ফর্মুলা পেজ বলা তোমাদেরকে বলেছি, ওকে। তার এক সেকেন্ড, তাও চেষ্টা করছি যদি থেকে থাকে। দিস পয়েন্ট অফ টাইম নট গেটিং। আর সিম্পল মেশিনের এই খুরমির বইটা কেউ দেখবে না কিন্তু, হ্যাঁ বারা বলছি, এই যে সিম্পল মেশিনের সেকেন্ড পার্টে যে মেশিন গুলো আছে, এইসব দেখতে যেও না, ঠিক আছে। অঙ্ক দেখতে পারো, কোশ্চেনটা এই খুরমির বইয়ের যেটা সেকেন্ড পার্টে আমি পরে যে ভিডিওটা দেবো, ঠিক আছে, ওই পার্টের বাট সলিউশনস দেখবে না, ওরা কিন্তু অন্য অ্যাপ্রোচে করেছে, ওকে। ইয়ে প্যারামিটার্স গুলো অন্য ধরেছে, তো তোমার কিন্তু না মিলতে পারে, ওকে। কোশ্চেন দেখবে, এই দেখো ধরো ডাবল পারচেজ ক্র্যাব উইঞ্চ, ঠিক আছে, এটা দেখবে আমি ভিডিওতে ইয়ে ডেসক্রাইব করেছি আর কি ফর্মুলা, বাট এর সাথে কিন্তু মিলিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু উল্টো আল্টা চলে আসবে, ঠিক আছে। ফাইন, ভালো করে বলেছি। কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে, এই কুর্মির সেকেন্ড পার্টটা যেটা আমি ভিডিও দেবো সেটার জন্য কুর্মি আহ, এটা ছবিগুলোর জন্য কাজে ইউজ করতে পারো, ঠিক আছে। আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। ফাইন, যাদের কাছে নেই কুর্মি, যদি সবার কাছে আছে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে, ফাইন। তো এটা মাথায় রেখো যে এই চ্যাপ্টারে দুটো ক্লাস হলো, আর একটা ক্লাস আমি দিয়ে দেবো যেখানে শুধু ভিআর এর ফর্মুলা গুলো মেশিনে বের করা, আর ওটা কিন্তু ল্যাবের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যাবে কিন্তু ওই ভিডিওটা যদি ভালো করে দেখো, স্ক্রিউ জ্যাকটা অত ভালো করে বলিনি, কারণ স্ক্রিউ জ্যাকের অনেক গল্প আছে, আমি ওটা পরে বলে দেবো, শেষে মানে সেমিস্টারের শেষে আমরা স্ক্রিউ জ্যাকটা নিয়ে আলোচনা করে নেবো, বাট বাকি সবই করানো আছে। তোমাদের একটা চ্যাপ্টার মোটামুটি হয়ে যাবে, দিয়ে আমরা নতুন চ্যাপ্টারে যেতে পারবো, ঠিক আছে। ফাইন। আর এই চ্যাপ্টারে আমি কিছু অঙ্ক দিয়ে দেবো, এবারে তোমরা 3 নম্বর ভিডিওটা দেখবে, তারপর এই চ্যাপ্টারের অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, মেশিনস এরও অঙ্ক পেয়ে যাবে, যেটা ভিডিওটা দেবো, আর প্লাস এই রিলেটেডও অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি যা অঙ্ক করেছি সেটা করলে এনাফ, ঠিক আছে, তার বাইরে আসবি না, বারবার বলছি, হ্যাঁ, মাথায় রেখো, যার বাইরে কিন্তু আসবি না, না আসলে কেউই পারবে না, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কেউই পারবে না, এটুকু মাথায় রেখে করো, ঠিক আছে। অনেক ভেবে ভেবেচিন্তে তোমাকে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। সিলেবাস অনেক বড়, যেভাবে করাচ্ছি করতে থাকো, আর যেটুকুনি বললাম ওইটা তোমার হোমওয়ার্ক, ভিডিওটা করে তারপর আমি যে পিডিএফটা দিয়ে দেবো, এখানে অঙ্কগুলো দেখবে, ঠিক আছে, যে কটা পারো আর কি, ওখানে মোটামুটি পারবি আর কি, ম্যাক্সিমামই, অসুবিধা নেই, ঠিক আছে। ফাইন। কিছু বলার আছে, বক্তব্য আছে, বোঝা গেছে সবার, ঠিক আছে। ভিডিওটা কি আপনি দেবেন অ্যাপে, হ্যাঁ ইয়েতে ফোল্ডারে দিয়ে দেবো, ঠিক আছে, ইমেক 2025 ফোল্ডারে আমি দিয়ে দেবো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, করবে মেশিনসের,
কি আবার হ্যান্ড রেস করছে নাকি কেউ? তো তাহলে কি হবে, মেকানিক্স এর বুক আর কি আছে, ইয়ারবাসুটা নিতে পারো, ইয়ারবাসু, রাজপুত এগুলো নিতে পারো। ফাইন। আর কি বলতে যাচ্ছিলাম, দেখো তাহলে সিম্পল মেশিনের 3টে ক্লাস হলো, তারপর এবার আমি ভেবে দেখি কোন চ্যাপ্টারটা যাব। ঠিক আছে, যদি তোমাদের ক্লাসে কলেজে ফোর্স থেকে হয়তো স্টার্ট হবে, অনেকজনেরই হয়েছে অলরেডি, যেটা দেখছি ভেবেচিন্তে কি করা যায়। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে মার্কস তুলতে হয়, মাথায় রেখো। এই যে 3টে ক্লাসের কথা বলছি সিম্পল মেশিন, এইটা কিন্তু পরীক্ষা ছাড়া যাবেই না, ঠিক আছে? বোঝা গেল? সবার তো লেভেল এক হবে না, বাট এইখানে সবাই কিন্তু করতেই হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? সেইভাবেই কিন্তু এগো। অবজেক্টিভও সাজাতে হয়ে গেল, যে কোনো অবজেক্টিভ দেখবে 3টে ক্লাস করার পরে সব পারছো, 90% অবজেক্টিভ পাবে। একটা দুটো খুব যদি কনসেপচুয়াল আলাদা ব্যাপার। আর রিজনও কিন্তু এভাবেই তোমাকে ফর্মুলা ওয়াইজই কিন্তু ভেঙে যেভাবে করাচ্ছি সেভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? যে কি হবে, আমি অবজেক্টিভ ওয়ালে সিম্পল মেশিনে কিছু আগেই দিয়ে দেবো তোমাদের, যাতে একটা অবজেক্টিভ একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়, ঠিক আছে? ফাইন। অবশ্যই দেখবে ভিআর এর ফর্মুলা গুলো এরকম, আমি এখন পেজটা দেখতে পাচ্ছি না, ভিডিওতে দেখবে, আমি দেখিয়েছি, ঠিক আছে? এইভাবে ছক করে এইভাবে মেশিনের নাম, ঠিক আছে, এইভাবে ভেলোসিটি রেশিওর ফর্মুলা গুলো লিখতে হবে, যাতে পরীক্ষার সময় সব এক জায়গায় পাও, ঠিক আছে? ছোট ছোট ফর্মুলা, তো ওইগুলো একটু মুখস্থ করতে হবে, টাইম লাগবে তো অনেক। পুরো রেডি করো ফার্স্ট চ্যাপ্টারটা, আমার সাথে সাথে রেডি করো, ফেলে রেখো না, ঠিক আছে? দেখবে কিছু মনেই হবে না, এক্সামের আগে এক্সাম নিতে যাচ্ছ, সব রেডি অবস্থাতেই যাচ্ছ, এরকম ফিল হবে। ওকে, চলো তাহলে। ফাইন। কলেজ শুভঙ্কর দাস, গ্রুপে তো বলা হয়েছে 9টা থেকে স্টার্ট হবে কালকে। তুমি কে, এখন ঢুকছো নাকি? গ্রুপে ফলো করো না, ঠিক আছে? চলো, ইয়ে, গ্রুপে তোমাদেরকে ঢোকায়নি, জয়েন করায়নি, তুমি কি ফোন করেছিলে নাকি আমাকে? ফোন করলে এখন ক্লাস নিচ্ছি এখন। তো যাই হোক, চলো, বাই, হ্যাঁ, ঠিক আছে, রাখলাম তাহলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু চাপ তাড়াতাড়ি বলতে হচ্ছে একবার। ইয়ে, বা কি বলে, তোমার জিনিসগুলোকে দেখে নিও বাড়িতে, একবার সব মাথায় ঢুকে যাবে, যে যে কথাগুলো বললাম, আবার ওইখানটা একটু এগিয়ে নিও, দেখে নিও, যদি দেখার মনে হয় এই ক্লাসটা দেখে নিও, ফোল্ডারে দিয়ে দেবো, ঠিক আছে? ফাইন, চলো, বাই।